আসসালামু আলাইকুম, ইটস মি রুমা আক্তার। আর আমার এই চ্যানেলে ব্লগ ভিডিও খুব কমই আপলোড দেওয়া হয়, তাই মাঝে মাঝে চেষ্টা করি দেওয়ার জন্য। যে ভিডিওটা আমার কাছে ভালো লাগে কিংবা যে লোকেশনটা, সেই লোকেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকে আপনাদের কাছে একটা জনপ্রিয় একটা লোকেশন শেয়ার করতে যাচ্ছি। সেটা রাস্তা দেখে অনেকেই হয়তো চিনতে পারছেন, আবার অনেকেই হয়তো চিনতে পারেন নাই। তবে এটা চেনা খুবই সহজ এবং ইজি। আমাদের বাংলাদেশের একদম উত্তরপ্রদেশে ধুবড়া হালুয়াঘাট এলাকায়, একদম ভারত সীমান্তবর্তী এলাকার একটি পার্ক, সেটা হচ্ছে গারো পার্ক, গাবড়াখালী গারো পার্ক। এখানে আসা খুবই ইজি, একদম রাস্তাও খুব ক্লিন এবং অনেক সুন্দর। আগে এখানে রাস্তা ছিল না, কিন্তু এখন যারা আসে এবং যারা যে পর্যটকগুলা এই লোকেশনটা দেখতে আসে, এই পার্কে আসে, তারা খুব কাছ থেকে ভারতের বর্ডার দেখতে পারে, কারণ খুব কাছেই ভারতের সীমানা। আর ভারতের পাহাড়গুলো, ভারতের মেঘালয় রাজ্য এখান থেকে খুব সহজেই দেখা যায়। দেখেন, ঢোকার পথেই প্রথমে এখান থেকে টিকিট নিয়ে নিতে হয়। আর এখানে আপনারা আসবেন মূলত, যদি ময়মনসিংহ থেকে আসেন তাহলে হালুয়াঘাট হয়ে, হালুয়াঘাট থেকে একটা সিএনজি কিংবা অটো নিয়ে গাবড়াখালী গারো পার্ক বললেই নিয়ে আসবে। আর যদি ওই দুবরার দিক থেকে আসেন তাহলে মুন্সিরহাট হয়ে বালিগাঁও কিংবা এরশাদ বাজার হয়ে আপনাদেরকে নিয়ে আসবে। এখানে খুবই ইজি আসা। যে কোনো রিক্সাওয়ালা রিক্সা দিয়ে আসে না, কারণ আমাদের এখানে এখন রিক্সা চলাচল খুবই কম। অটো কিংবা সিএনজি কিংবা বাইক, যে যেখান যা দিয়ে আসেন একদম বললেই লোকেশনে নিয়ে আসবে। আর এখানে এত সুন্দর অপরূপ প্রাকৃতিক দৃশ্য, পাহাড় এবং একটা পুষ্করিণীর মতো বা নদীর মতো করেছে, সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। পাহাড় এবং এই যে পানির মিশ্রণে খুবই অসাধারণ একটা ভিউ পাওয়া যায়, আসলে খুবই ভালো লাগে। কারণ আমাদের এখানে আগে এরকম পার্ক ছিল না। আমরা এমনিতেই এই পাহাড়গুলোতে আইসা ঘুরতাম, দেখতাম। এটা মূলত গারো পাহাড় নামে পরিচিত ছিল আগে, কিন্তু এই 4-5 বছর যাবত এখানে একটা পার্ক সিস্টেম করেছে। এই ম্যানেজমেন্টটা করেছে আমাদের উপজেলার এমপি, সাবেক যে এমপি ছিলেন, তিনি এই উদ্যোগটা নিয়ে এই কাজটা করেছেন। তবে তাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তার উসিলায় আমরা এত সুন্দর একটা এরিয়ায় ঘোরার জন্য একটা সাপোর্ট পেয়ে গেছি কিংবা অ্যাক্সেস এখানে পেয়ে গেছি। এখন হাজার হাজার পর্যটক আসে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে। আর খুব সহজেই মানুষজন এখানে পরিবার নিয়ে এসে সময় কাটাতে পারে। নিরিবিলি একটা পরিবেশ, পাহাড় এবং পানির যে মেলবন্ধন এবং অন্য একটা দেশের যে আবহাওয়া কিংবা প্রকৃতি আমরা খুব কাছ থেকে দেখতে পাই। এটা কি আমাদের জন্য খুবই লাকি একটা জায়গা। মন খারাপ হলেও এখানে চলে যায়, মন ভালো থাকলেও এখানে চলে যায়। যে যায় এত বেশি ভালো লাগে, কি বলবো আপনাদের কাছে, বলার ভাষা নাই। যারা যারা এখানে আসে কিংবা এর প্রেমে পড়েছে, এর আশেপাশে, এই এলাকার আশেপাশে আছে, তারা জানে এটা কতটা ভালো একটা। এখানে একটা বক্সিং করার জন্য এখানে একটা কি যেন বলে, বক্স রেখে দিয়েছে। এখানে ঘুষি দিলে যে নাম্বার উঠে, আমিও ট্রাই করেছিলাম কিন্তু আমি পারি নাই, কারণ আমি তো মেয়ে মানুষ, মেয়েদের এসব পারারও কথা না। তো দেখেন, এই যে প্রকৃতি, বিকালের যে আবহাওয়াটা, যে বাতাস স্নিগ্ধতা, এত বেশি ভালো লাগে। এখন কিন্তু সিজন না এই সময় ঘোরার, সিজন হচ্ছে মানে কোনো অকেশন কিংবা ঈদ বা শীতের সিজনে এখানে লোকজন একদম ভিড় থাকে, পা ফালানোরও জায়গা থাকে না। আর আমি ওই সময়গুলোতে খুব কমই আসি, ফাঁকা থাকা অবস্থায় আসি, কারণ এখানে এসে সময় কাটাতে আমার ভালো লাগে। তাই যখন ফাঁকা থাকে তখন আমি আসি, আসলে আমার ভালো লাগে। এই যে উপরে একটা ঘর দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বসে মিটিং মিছিল বা বন্ধুদের সাথে বসে আড্ডা দিতে পারবেন। আর এখানে উজু করার জন্য কলের ব্যবস্থা রয়েছে, পানির ব্যবস্থা রয়েছে এবং পুকুরে একদম 4টা মাছের সিস্টেম, যে নৌকাগুলা হাঁসের সিস্টেম, এই নৌকাগুলো এখানে রাখা হয়েছে। এখানে নৌকা চালাইতে পারে যে কেউ চাইলে। আবার বাচ্চাদের জন্য এখানে কিড জোন রাখা হয়েছে, বাচ্চারা চাইলে এখানে খেলাধুলা করতে পারে। এবং বড়দের জন্য এখানে বসে সময় কাটানোর জন্য বেঞ্চ কিংবা টেবিল রাখা হয়েছে। এই যে উপরে বাচ্চাদের জন্য এখানে ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আবার ওই পাশে দোলনা এবং ঘোরানির মতো যে বাচ্চাদের খেলার জন্য যে জায়গা,
এখানে ব্যবস্থা আছে, যে কেউ বাচ্চা নিয়ে আসলে খুব ইজিলি সময় কাটাতে পারবে, বাচ্চারাও ভালো লাগলো এবং ফ্যামিলিরও ভালো লাগলো। চাইলে আপনারা যে কোনো সময় আসতে পারেন। আমার মনে হয় অফ সিজনে আসাই ভালো, কারণ মানুষজন কম থাকে, আসলে নিজের মতো করে টাইম স্পেন্ড করা যায়, ভালো লাগে, ভালো লাগা ভালোবাসা সব একসাথে ফিল নেওয়া যায়। আপনারা আসবেন, দেখবেন, আসলে আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। যদিও আমরা এখানে খুব কমই যাই, তবে গেলে খুব ভালো লাগে। যখনই মানে আমাদের এখানে তো সময় কাটানোর মতো তেমন কোনো একটা জায়গা নাই, ধুবরা কিংবা হালুয়াঘাটের এদিকে আশেপাশে তেমন কোনো একটা পার্ক নাই, দুই একটা পার্ক আছে, সেগুলোতে আমরা যাই এবং সময় কাটাই, খুবই ভালো লাগে। আপনারাও আসবেন, দেখেন এই জায়গা, এই রাস্তা থেকে কিন্তু একদম পাহাড়টা দেখা যায়, মানে আমাদের যে ভারতের ভারতের পাহাড়টা একদম কাছ থেকেই দেখা যায়। আপনারা চাইলে এখানে বসে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।